ভালো বাসতে বাসতে বরবাদ হয়ে যাচ্ছি। হ্যালো বেবিরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি এখন কথা বলবো আমাদের মেগাস্টার কিং খান শাকিব খানের আপকামিং সিনেমা বরবাদ নিয়ে। ইয়েস, যেটা ভাবছেন ওইটাই। কারণ এই বরবাদ সিনেমাও কিন্তু ইতিমধ্যে দেখা যায় তাল বাহানা শুরু করে দিয়েছে। অনন্য মামুনের দরদ যখন রিলিজ পাইছিল 15 তারিখে, তখন শোনা গেছিল যে নভেম্বরের মাঝামাঝিতেই নাকি বরবাদের ফার্স্ট লুক আসবে, যার পরিচালক হচ্ছে মেহেদী হাসান হৃদয়। তবে দেখুন, নভেম্বর মাস তো পুরাটাই শেষ হয়ে গেল, এখন পর্যন্ত কিন্তু বরবাদের ফার্স্ট লুক আসতেছে না। এমনকি মেহেদী হাসান হৃদয় নিজেও কিন্তু জানিয়েছিল যে এই বরবাদ সিনেমার ফার্স্ট লুক নভেম্বরের মাঝামাঝিতে আসার সম্ভাবনা আছে। শুধু তাই না, এই সিনেমার যে প্রযোজক, ওই আপুটারও আমি একটা ইন্টারভিউতে শুনছিলাম যে নভেম্বরের মাঝামাঝি কিন্তু আহ, বরবাদের ফার্স্ট লুক আসতেছে, কিন্তু আসতেছে না। তো আমার কাছে বিষয়টা কেমন জানি খটকা লাগলো। উনিও কি আবার অনন্য মামুনের মতো এই উল্টাপাল্টা কথা বলা শুরু করছে কিনা? কারণ অনন্য মামুনের কারণেই কিন্তু দরজ সিনেমা এত বাজে ব্যবসা করছে, আর নয়তো যতটুকু ব্যবসা করছে তার চেয়ে ওর ভালো ব্যবসা করতে পারতো। এখন যেমন অভিযোগ হচ্ছে লিপস্টিকের, তো লিপস্টিকের আগে যেহেতু দরজ সিনেমা ছিল, তখন এটা যদি মুক্তিতে দিত তাহলে কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা হইতো না। তবে মেহেদী হাসান হৃদয় এই জিনিসটা নিয়ে যেমন এখন একটু গাড়াগাড়ি করতেছে, আমার মনে হয় কোনো ধরনের কোনো বিতর্ক যদি সৃষ্টি হয় তাহলে একান্তই দায়িত্ব নিতে হবে মেহেদী হাসান হৃদয়ের। তো তোমরা যারা সাকিবিয়ান আছো, তোমরা কিন্তু অধীর আগ্রহে আছো যে বরবাদের ফার্স্ট লুক কবে আসবা, তোমরা দেখা আনন্দে আত্মহারা হইবা, কিন্তু আসতেছে না ভাই, আসতেছে না। এই অনন্য মামুনের মতো ওই মেহেদী হাসান হৃদয় কিন্তু উল্টাপাল্টা করা শুরু করে দিয়েছে অলরেডি। তবে আমি যতটুকু নিউজ পাইছি এখন পর্যন্ত, এই বরবাদের যে আইটেম সং যাতে অভিনয় করছে, মানে ডান্স করছে আমাদের নুসরাত জাহান, ওইটারও কিন্তু শুট কমপ্লিট। তবে এই সিনেমাটা কিন্তু আসার কথা হচ্ছে আবার রোজার ঈদে। এখন দেখা যাক মেহেদী হাসান হৃদয় এই সিনেমা নিয়ে কি আপডেট দেয় আর কি আপডেট না দেয়, আর এই সিনেমায় বা কবে মুক্তি পাইবো, এটাই এখন দেখার বিষয়। তো সাকিবিয়ান, তোমরা যারা আছো, তোমাদের কাছে এই নিউজটা শোনার পরে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, কাছের মানুষটা ভালো রাখবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।